তো বন্ধুরা, কুলি মুভি রিভিউ দিচ্ছি রিলিজের একদিন আগেই। হ্যাঁ, আমি দেখিনি, তবে যারা দেখেছে, বড় বড় ক্রিটিক্স আছে, তারা অলরেডি শেয়ার করেছে তাদের রিভিউ। সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। হ্যালো, আমার নাম আশিস আর আপনারা দেখছেন পোস্টম্যান টকিস। তো কুলির অ্যাডভান্স বুকিং নিয়ে অনেক ভিডিও ইন্টারনেটে আছে, সেটা নিয়ে আমি ডিটেলসে যেতে চাইছি না। বাট কারা যেন বলছিল যে ওয়ার টু বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজি, স্পাই ইউনিভার্স, কুলি নাকি তার ধারে কাছেও টিকবে না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? কুলির ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিং 80 কোটিরও বেশি। নর্থ আমেরিকা থেকে শুরু করে ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াতে যদি বলি, তামিলনাড়ুতে ম্যাসিভ, কেরালা ফাটিয়ে দিয়েছে, অন্ধ্রপ্রদেশও, যেখানে তেলেগুতে মানে ওয়ার টু এর রিলিজ হওয়ার কথা, যেখানে জুনিয়র এনটিআর মেন ফেস, সেখানেও কিন্তু কুলি ভালো বিজনেস করছে। আর নর্থ বেল্টে এখনও অবধি পারেনি, কারণ ম্যাক্সিমাম 90% শো কিন্তু ওয়ার টু অলরেডি নিয়ে রেখেছে। কুলির শো কম, বাট ওই কম শোতেও যা খেলা দেখিয়ে দিচ্ছে কুলি, পারবে না ওয়ার টু, জাস্ট পারবে না। তামিলনাড়ুতে অ্যাডভান্স বুকিং যেদিন শুরু হয় না, 10 মিনিটের মধ্যে শো হাউসফুল হয়ে গেছে, ভিড় উপচে পড়েছে। সো ওভারঅল যদি আমি অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি না, তাহলে ফার্স্ট ডেতে কুলি প্রায় 150 কোটির বেশি ওপেনিং নিচ্ছে, হুইচ ইজ বিগার দেন লিও। লিও ছিল 148 কোটি, এটা 150-এর বেশি যাবে, কম তো যাবে না, 160ও যেতে পারে। কারণ রজনীকান্ত ফার্স্ট থেকে লাস্ট পুরো খেয়ে নিয়েছে একাই। ওটা নিয়ে ডিটেলসে কথা বলবো, বাট তার আগে প্লিজ সাবস্ক্রাইব তো করে দাও বন্ধুরা। সো যেই সমস্ত বড় বড় রিভিউয়াররা, ক্রিটিক্সরা আজকে রিভিউ দিয়েছে, তারা সবাই বলেছে যে কুলি ইজ নট আ ফিল্ম, ইটস কমপ্লিট ম্যাডনেস। ম্যাডনেস মানে লোকেশ কানাগড়ের যে ডিরেকশন থেকে ডিজাইন বলো, প্রেজেন্টেশন বলো, মিউজিক অনিরুদ্ধের এক্সিলেন্ট, মানে ফাটিয়ে দিয়েছে জাস্ট। আর এটাও বলছে যে আমরা যা এক্সপেক্ট করেছিলাম কুলিকে নিয়ে, ওর 3 গুণ বেশি। মানে বুঝে নিন কি হতে চলেছে। আর একটা কথা, আমির খানের যে রোল আছে সেটা ফার্স্ট হাফে নেই, সেকেন্ড হাফে আছে, যে ক্যামিও আছে 15 মিনিটের মতো, বাট ওটা ফার্স্ট হাফে থাকবে না, সেকেন্ড হাফে থাকবে। তবে যারা ভাবছেন না যে আমির খান ভিলেন থাকবে, মেন ভিলেন, তারা কিন্তু ভুল করছেন। আমি স্পয়লার দিতে চাই না, কারণ স্পয়লার দিলে মুভির ইন্টারেস্ট শেষ হয়ে যাবে। আমি নিজেও এখনো দেখিনি, আমি কালকে কি দেখবো সকালে। সো স্পয়লার দেবো না। তবে একটা কথা বলতে চাই যে মুভিটা কিন্তু এলসিউর সাথে কানেক্টেড, এটা তো অবভিয়াসলি আপনারা জেনেই গেছেন। আর ওই লোকেশ যতই বলুক না কেন, লিওর টাইমে এসেও কিন্তু বলেছিল যে লিও ইজ এ স্ট্যান্ড অ্যালোন মুভি, কিন্তু আমরা দেখেছিলাম যে লাস্ট সিনে বিক্রমের সাথে যে লিওর যে কনভারসেশনটা হয় ফোনে, সো ওটাও একটা কানেক্টেড মুভি ছিল এলসিউর সাথে। তো এটাও কুলিও সেম। আর ক্লাইম্যাক্সে পুরো পাগলা করে দিয়েছে, যেমন বিজিএম গুলো যা দিয়েছে না অনিরুদ্ধ, যেমন লাস্টে লিওতে দেখেছিলাম যে ওই কাইথি, বিক্রম আর লিওর তিনটে মিক্সড করে দিয়েছে, পুরো বিজিএমটা একদম ঘেটে একদম পুরো ফাটিয়ে দিয়েছে, ওরকম ব্যাপার। এই কুলিতেও একই সেম, ক্লাইম্যাক্সে পাগলামি পুরো, ফুল ম্যাডনেস। হল থিয়েটার ভাই ব্লাস্ট হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। আমি এই মানে এইসব শোনার পর থেকে না আমি আরও এক্সাইটেড হয়ে গেছি। মানে আপনারা তো আছেনই, আমি নিজেও এক্সাইটেড হয়ে গেছি কখন আমি কালকে মুভিটা দেখবো আর আপনাদের সাথে রিভিউ করবো। তবে যাই বলি, রজনীকান্ত কিন্তু দেখিয়ে দিল যে মানে এই বয়সেও, শুধু রজনীকান্তকে বলবো না, এখানে যেহেতু অনেক বড় বড় স্টার আছে, নাগার্জুনা আছে, আমির খান আছে, সোবিন শাহির আছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে, শ্রুতি হাসান, তো একা রজনীকান্তের মুভি না, বাট স্টিল হি 74 ইয়ার্স ওল্ড ম্যান। কি করছে, যেমন লাস্ট শাহরুখ খানের টাইমে দেখেছিলাম, যখন পাঠানে কামব্যাক করলো, জওয়ান আসলো, ডাঙ্কি আসলো, তিনটে পরপর হিট মুভি, ওরকমই ভাই রজনীকান্তেরও এখনও সেম ফ্যান ফলোয়িং, বিশাল ক্রেজ, বিশাল। থালাপাতি বিজয় দেখেছিলাম তামিলনাড়ুতে, আর এই রজনীকান্ত মারাত্মক লেভেলের ফ্যান ফলোয়িং। তবে আপাতত এইটুকুই আমি ইনফরমেশন শেয়ার করবো ভাই, এর থেকে বেশি দিলে কিন্তু স্পয়লার হয়ে যাবে, সো আমি এর থেকে বেশি কিছু বলবো না। কালকে মুভিটা দেখি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। এবার দেখুন, ওয়ার টু আর কুলির এই সাইক্লোনের মাঝেই কিন্তু একটা মুভি রিলিজ হচ্ছে, বাংলা মুভি ধূমকেতু, যার হাইপ বিশাল, যার ক্রেজ প্রচুর। কারণ দেব শুভশ্রী, খোকা 420 2013, তারপরে প্রায় 12 বছর পরে একটা মুভি রিলিজ করছে ধূমকেতু। মানে যেটা অলরেডি রিলিজ, মানে কাজ হয়ে গেছিলো সব কিছু, বাট কোনো কারণে সামহাও ওটা রিলিজ হয়নি। ওটা 10 বছর পর ডিরেক্টর রিলিজ করছে, ডিরেক্টর হলো কৌশিক গাঙ্গুলি। সো ওই মুভির ক্রেজ ওটাও মারাত্মক। মানে লাস্ট কবে আমি এরকম ক্রেজ দেখেছিলাম কোনো বাংলা মুভির জন্য, আমি জানি না সিরিয়াসলি। মানে সাউথ সিটিতে সকালের শো 7টা থেকে রাখা হয়েছে, হাউসফুল। ইটস ম্যাডনেস। মানে বাংলা মুভির জন্য এটা বিশাল বড় একটা পাওনা, আর এটা খুব ভালো ইঙ্গিত দিচ্ছে নেক্সট আপকামিং বাংলা মুভিগুলোর জন্য। কারণ এই এটা থেকে বোঝা যাচ্ছে যে বাঙালি কিন্তু এখনও বাংলা ভালো মুভির জন্য অপেক্ষা করে থাকে। প্রথমে শো না পাওয়া থেকে শো হাউসফুল হয়ে যাওয়ার এই যে ব্যাপারটা না, এটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইটস আ ভেরি পজিটিভ সাইন ফর বেঙ্গলি সিনেমা। তবে এর সাথে আরেকটা কথাও বলতে চাই যে এখনো অবধি যা হাইপ ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু মুভির পিআর ভালো ছিল এই জন্য। আর দেব অ্যাজ আ প্রযোজক খুব ভালো, অ্যাজ আ অ্যাক্টরের থেকেও, এটা নিজে কৌশিক গাঙ্গুলিও বলেছে যে অ্যাক্টর দেবের থেকে প্রডিউসার দেব কিন্তু বেশি এফেক্টিভ, বেশি সিনসিয়ার। তো ওদিক থেকে ভালো পিআর হয়েছে, প্রমোশন হয়েছে, অল গুড, ঠিক আছে। হাইপে ভালো অ্যাডভান্স বুকিং হয়েছে, ভালো ওপেনিং নেবে, সেটাও ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, যারা কালকের পরে যারা মুভিটা দেখতে যাবে, তারা কিন্তু হাইপ দেখে যাবে না, তারা কিন্তু ওয়ার্ড অফ মাউথে যাবে। আর এই ওয়ার্ড অফ মাউথকে ধরে রাখার জন্য, মানে লং টার্ম সাকসেসের জন্য, মুভিটা ভালো হতে হবে, মুভির স্টোরি ভালো হতে হবে। আর
আপাতত ট্রেলার তো ভালোই লেগেছে, মোটামুটি ঠিকঠাক আছে, বাট দেখা যাক মুভিটা কেমন হয়। ওটাও আমি কালকে চেষ্টা করব দেখার। যদি দেখি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ফালতু ওই অন্যের রিভিউ ফিভিউ দেখে আমি ভিডিও শেয়ার করি না। কুলেরটা একদিন আগে যেহেতু আপনারা এক্সাইটেড বলে আমি করলাম, বাট আমি ওই অন্যর জাস্ট ওই কপি পেস্ট করা মুখস্থ করা বলি না, নিজের দেখি যেটা সেটাই আমি শেয়ার করি। তো আমি ধূমকেতু কালকে একটু লেট হবে, কিন্তু আমি শেয়ার করবো আপনাদের সাথে, জেনুইন রিভিউ দেবো। সো আপনারা ভিডিওটা লাইক করেন ভালো লাগলে, আর নতুন চ্যানেল সাপোর্ট করেন। এর থেকে বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।